আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। সকাল থেকে সিঙ্গুরে শুরু হয়েছে তৃণমূলের পাড়ায় চলো অভিযান। দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট দেওয়ার আর্জি জানিয়ে ভোটারদের একটা করে মুখ্যমন্ত্রীর নববর্ষের উপহার স্বরূপ মানিপার্স তুলে দেওয়া হয়। আর এই মানিপার্স দেওয়া নিয়ে রবিবার বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। লকেটের দাবি, এই মানিপার্সের ভিতর টাকা ঢুকিয়ে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল। কিন্তু লকেট চট্টোপাধ্যায় এর কটাক্ষকে উপেক্ষা করে আজও সিঙ্গুর ব্লকের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মীরা সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যাচ্ছেন। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর পাঠানো নববর্ষের উপহার স্বরূপ মহিলাদের মানিপার্স এর ভিতর কোনো টাকা দেওয়া হচ্ছে না। বাংলার মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ হওয়ার জন্য এটা মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা আমরা তুলে দিচ্ছি মহিলাদের। এবার খুলে দেখো এর মধ্যে কোনো টাকা পয়সা আছে কিনা দেখো তো। জোরে বলবে আছে কি না। এদিকে খুলে দেখাও, এদিকে দেখাও, এদিকে দেখো টাকা আছে ওর মধ্যে? এর মধ্যে টাকা কি আছে? হ্যাঁ আছে টাকা, জিজ্ঞেস না কি। হ্যাঁ একটু জোরে বলে দাও। এতে টাকা নেই। এটা অনেকে খারাপ ভাবে, এটা তোমার বলছে টাকা দিচ্ছে বাড়ি বাড়ি। এটা দিদির তরফ থেকে নববর্ষের একটা ছোট্ট উপহার। হ্যাঁ কথাটা উঠেছে, ওই জন্যই বলছি। মেরে দেয় কেন? রেখে দাও। আচ্ছা মুখটা একটু এদিকে করো। না না ঠিক আছে, নামটা লিখে দে। মহিলা বিশেষ করে ভোটারদেরকে আরো বেশি প্রভাবিত করবার জন্য তাদেরকে লক্ষ্মীর ভান্ডার, তো দেখছেন লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়েছে, তাদেরকে পার্স, মানি ব্যাগ সরবরাহ করা হচ্ছে। মানি ব্যাগ সরবরাহ করা হচ্ছে। মানি ব্যাগের মধ্যে কি আছে সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক। এই মানি ব্যাগে কি থাকতে পারে? প্রত্যেক বাড়িতে মহিলাদের, এখানে মহিলারা রয়েছেন, সেখানে যে বিশেষ করে যারা মানে যেসব মহিলারা মানে তৃণমূলকেও পছন্দ করেন না, তাদের বাড়িতে বাড়িতেও রাত্রিবেলা কিছু কিছু জায়গায় নিজেরা বিলি করেছে, নিজেরা কিছু কিছু জায়গায় রাত্রিবেলা বাড়ির দোকান দরজার সামনে ফেলে দিয়ে এসছে এরকম ধরনের জিনিস। এবং সেখানে ব্যাগে অনেক কিছু থাকতে পারে, পার্সের মধ্যে টাকা পয়সাও থাকতে পারে। এটা কিন্তু নির্বাচন বিধির আন্ডারে রয়েছি আমরা। এই ধরনের জিনিস কিন্তু তারা দিতে পারে না। আমরা তীব্র বিরোধিতা করছি। যেভাবে মানুষকে প্রভাবিত করার জন্য তৃণমূল টাকা দিয়ে ভোট কিনতে চাইছে, প্রথম কথা মানুষকে ভুল বুঝিয়ে লক্ষ্মীর ভান্ডারের একটা 500 থেকে 1000 টাকা করে সব দেওয়ালে দেওয়ালে 500 থেকে 1000 করেছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের ঘর দিয়ে তারা মানে প্রচার করছে। প্রথম কথা, সেটা প্রচার করা যায় না যে 500 থেকে 1000 করেছে লক্ষ্মীর ভান্ডারের ভাঁড়ের ছবি দিয়ে। তো এই ধরনের জিনিসগুলো করা মানে নির্বাচন বিরোধিতা করছে নির্বাচন পদ্ধতিকে, এবং মহিলা ভোটারকে প্রভাবিত করতে চাইছে। এবং বিভিন্ন ভাবে 500-1000 টাকার লক্ষ্মীর ভান্ডার করার পরেও এদের মহিলাদের ওপর আর বিশ্বাস হচ্ছে না। সেই জন্য আমরা এগুলোকে তীব্র বিরোধিতা করছি। মানুষকে টাকা দিতে চাইছে, টাকার খেলা শুরু হয়ে গেছে। একটা জিনিস বুঝতে পারছে না, টাকার দিয়েও আজকে সন্দেশখালীর মতো ঘটনা মানুষকে নাড়িয়ে দিয়েছে। মহিলাদেরকে 1000 টাকা করেছে, আর অন্যদিকে মহিলাদেরকে আজকে শেখ শাহজাহানের মতন তার বাড়িতে মহিলাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন ভাবে তাদেরকে ইউজ করা হচ্ছে। এবং নতুন পদ্ধতি তারা নিয়েছে, আইপ্যাক বলুন, যারা আছে বলুন, তারা এই পার্স দিচ্ছে, কিছুদিন বাদে তারা টুপি দেবে, টুপি মহিলাদেরকে, টুপির মধ্যে ছবি থাকবে, তার কিছুদিন পরে দেখবেন উত্তরীয় দেবে। তো বিভিন্ন ভাবে মহিলাদেরকে প্রভাবিত করবার জন্য টাকা, মানি ব্যাগ এগুলো দেওয়া হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি
নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি। আমরা নির্বাচন কমিশন যেন একদম খুব তাড়াতাড়ি, এটা যেন স্টেপ না, যদি স্টেপ না নেয় আমরা নির্বাচনে কলকাতাতে গিয়ে আমরা নির্বাচন কমিশনকে আমরা নালিশ জানিয়ে আসবো। এইগুলো সিঙ্গুরের বিভিন্ন এলাকায়, হরিপাল চত্বরে, হরিপাল ব্লকে, বিভিন্ন জায়গায় এই পাস সরবরাহ করা হয়েছে। কালকে বেড়াবেড়িতে দেওয়ার কথা আছে, এখনো পর্যন্ত বেড়াবেড়িতে দেয়নি, বেড়াবেড়িটা কালকে দেওয়ার কথা আছে। এই জিনিসগুলো দেওয়া হচ্ছে, আমরা তীব্র বিরোধিতা করছি। নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে অবিলম্বে বন্ধ করা হোক। এইভাবে পাস মানুষের মহিলাদেরকে টাকা দিয়ে তারা কিনতে চাইছে, টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। মহিলাদেরকে সতর্ক করব যে যেভাবে তৃণমূল মহিলাদেরকে ইউজ করছে, যেভাবে ভিক্ষে দেওয়ার মতন করে ইউজ করছে মহিলাদেরকে, আপনাদের মাধ্যমে সকলকে বলবো যে নিজেদের ছেলে মেয়েদের বাঁচান, তাদের ভবিষ্যৎ বাঁচান, সন্তানদের ভবিষ্যৎ বাঁচান। 500 থেকে 1000 টাকা করেছে, তা মহৎ কিছু করেনি আপনাদের জন্য। অন্যান্য জায়গায় অনেক বেশি টাকা পয়সা মহিলাদের জন্য দেওয়া হয়, বেশি প্রকল্প দেওয়া হয়। আজকে ভারতীয় জনতা পার্টি এলে আপনাদেরকে আরো বেশি করে আপনাদের একটা সম্মানের টাকাও দেওয়া হবে, এবং তার সাথে আপনাদের ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য অন্তত ভাবতে হবে না, কারণ শিল্পকে নিয়ে আসা হবে। এটা আপনাদের বলবে, এই যে টাকা পয়সা দেওয়া হচ্ছে, নির্বাচনে ব্যাগ বিলি করা হচ্ছে, মানি ব্যাগ বিলি করা হচ্ছে, মহিলাদেরকে প্রভাবিত করা হচ্ছে, এটা ঘোরতর আমি বিরোধিতা করছি। এবং নির্বাচন কমিশনে আমরা নালিশ করেছি। আমরা আবারও দরকার হলে কলকাতা নির্বাচন কমিশনের যে সিইও আছে তার সঙ্গে গিয়ে আমরা দেখা করবো। বুঝতে পারবে যে মানি ব্যাগে টাকা আমায় তো দিয়ে যায়নি বাড়িতে, আমি দেখলে বুঝতে পারতাম। নিজের আমি জোগাড় করেছি, যিনি দিয়েছেন তিনি বলেছেন আমার বাড়ির সামনে তিনি আমাকে দিয়েছেন। আমি নাম বলবো না, কারণ তার বাড়িতে গিয়ে আবার অত্যাচার হতে পারে। তিনি এটা পেয়েছেন এবং এই ব্যাগটা দিয়েছেন, এবং এই যে তার সঙ্গে টাকা পয়সা নিয়ে কথা বলিনি, ব্যাগের মধ্যে কি আছে না আছে আমি সেটা নিয়ে কথা বলিনি। কিন্তু আমার প্রশ্ন হলো এর মধ্যে কি থাকবে? এই ব্যাগটা এভাবে দেওয়া, তো পার্সটা দেওয়া তো বিরোধী, আপনি তো দিতে পারেন না। মানি ব্যাগ তো আপনারা দিতে পারেন না। হ্যাঁ, না না, এটা কাগজের না, এটা কাগজের না, কাগজের না, কি বলে? এটা তো মানি ব্যাগ হিসেবেও দেওয়া যেতে পারে মানুষকে। কেন দিতে পারে না? সেগুলো এই ধরনের উপহার দিতে পারে না। এটা লিখছে কি নববর্ষের উপহার। উপহার যদি তিনি দেন তাহলে তো আমরা অনেক কিছু দিতে পারে, তখন কেন বন্ধ করা হবে? এমপি ল্যাডের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। এমপি ল্যাডের কাজ যেগুলো লাইট লাগানো হচ্ছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে যে এমপি ল্যাডের যে কাজগুলো লাইট লাগানো হচ্ছিল, মাটি খোঁড়া হয়ে গেছে, সেইটাই হবে। যেগুলো মাটি খোঁড়া হয়নি লাইট লাগানোর জন্য বলা হচ্ছে সেগুলো বন্ধ থাকবে, সেটা নির্বাচনের পরে হবে। সেটা যদি তারা করতে পারে তাহলে এটা কি করে দিতে পারে আপনারা বলুন? কর্মসূচির মাধ্যমে আমরা বাড়িতে চলো যাই বাড়িতে, এই কর্মসূচির নাম হচ্ছে চলো যাই বাড়িতে। এই কর্মসূচি করতে আমরা যে বেরিয়েছি, আমরা মানুষের মধ্যে আমাদের দিদির যে সমস্ত উন্নয়ন প্রকল্প আছে, জনমুখী প্রকল্প আছে, সেগুলোই আমরা মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে বলছি, দিদির পাশে থাকার জন্য অনুরোধ করছি, যাতে দিদির সমস্ত রকম পরিষেবা আমরা আগামী দিনেও একইভাবে পেতে পারি। তার জন্য কিন্তু আমরা মানুষকে বাড়িতে বাড়িতে বলতে বেরিয়েছি। আর আমাদের যিনি আমাদের সাংসদ ছিলেন, আপনারা কি দিচ্ছেন? আমরা একটা ওয়ালেট দিচ্ছি। সেই ওয়ালেটের মধ্যে কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু নেই, শুধুমাত্র এটা শুভ নববর্ষের দিদির মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা ছোট্ট উপহার আমরা বাংলার মা দিদির হাতে তুলে দিচ্ছি। এটা নিয়ে তো লকেট চট্টোপাধ্যায় গতকাল উনি একটা অভিযোগ করবেন নির্বাচন কমিশনে, যে আপনারা ভোটারদের প্রভাবিত করছেন। না, উনি তো একথা বলবেন, কেননা উনি বুঝেই গেছেন উনি বাংলায় বা হুগলি লোকসভা কেন্দ্রে উনি কিন্তু আর টিকতে পারবেন না, সেটা ভালোভাবে বুঝে গেছেন, যার জন্য কিন্তু উনি কিন্তু ভুলভাল বক্তব্য করেছেন। আপনারা সাড়া পাচ্ছেন কেমন? আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, সাড়া তো নিশ্চয়ই পাবো। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের যে দ্বিগুণ হয়েছে সেটা আমরা মা বোনেদের খুব ভালো করে বোঝাতে পারছি। রেশনটা ফ্রি দিচ্ছেন, আমাদের এটাও খুব ভালোভাবে সাড়া পাচ্ছি। স্বাস্থ্যসাথী কার্ড আছে, বিভিন্ন জনমুখী সামাজিক প্রকল্প আছে, সেগুলো কিন্তু আমাদের মা দিদিরা ভীষণভাবে উচ্ছ্বসিত। এটা দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দিচ্ছে, সেই টাকাটা
যাতে মহিলারা টাকাটাতে রাখে, তার জন্য একটা ওয়ালেট দেওয়া হচ্ছে। সেই আমি ওয়ালেটটা খুলে দেখাচ্ছি। এই দেখুন, এটা এখানে লেখা আছে, আপনার জন্য নববর্ষের উপহার দিদি বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার। এবং তারপরে উল্টো দিকে দেখুন লেখা আছে 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, এবং তপশিলি মা বোনেরা পাবে 1200 এবার। এইটা আছে, এবং আমি এটা দেখুন খুলছি। এবার খুলে দেখুন, এটা খুললাম, খুলে এতে কোনো টাকা পয়সা নেই। এতে করে একটা জিনিস পরিষ্কার, যেটা আমাদের যে বিগত দিনের যিনি সংসদ লকেট চট্টোপাধ্যায়, বর্তমানে লোকসভা প্রার্থী হয়েছেন, উনি যে কথাটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা এবং ভুয়ো কথা। কারণ উনি নিজেও বুঝতে পারছেন যে হুগলি লোকসভায় এবারে উনি ওনার জায়গার হবে না। কারণ আমাদের যে রচনা ব্যানার্জি, তিনি কিন্তু আমাদের হুগলি লোকসভা কেন্দ্র থেকে যত কম করে হোক 3 থেকে 3.5 লক্ষ ভোটে জয়লাভ করবে। তাই উনি ভয় পেয়ে গেছেন। সেই ভয় পেয়ে উনি কিন্তু উল্টোপাল্টা বকছেন এবং উল্টোপাল্টা মানুষকে বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা রটাচ্ছেন। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।